আমার শুধু এইটুকুই, কালকে যে লাস্ট ডেট মানে অ্যাডমিশনের একটু ব্যবস্থা করে দিলে খুবই ভালো হয়। রাজা নরেন্দ্রলাল ওমেন কলেজের তৃতীয় সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের স্নাতকের ছাত্রী পুতুল পাপিয়া মুর্মু গত শুক্রবার কংসাবতী নদীর বাঁধ ভেঙে জল প্রবেশ করেছিল বাড়ির মধ্যে। হাতের কাছে শুধুমাত্র পেয়েছিল নিজের ডকুমেন্টের ব্যাগ। সেটি নিয়ে ও নিজের পরিবারকে নিয়ে তড়িঘড়ি করে কোনো রকম উঠেছিল গ্রামীণ সড়কের ওপরে। তবে এই মুহূর্তে জল নেমেছে এলাকা থেকে, আর তাতেই মাথায় হাত পুতুলের। বাড়িতে ধরেছে ফাটল। বাড়ির বেশিরভাগ আসবাবপত্র চলে গিয়েছে বন্যার জলে টানা হয়ে। পড়াশুনোর বই, নোটস সব চলে গিয়েছে জলের তোড়ে। আজকে রয়েছে পুতুলের তৃতীয় সেমিস্টারের ভর্তি, কিন্তু বাড়ির জমানো পুঁজি তো জলের তোড়ে চলে গিয়েছে। এই মুহূর্তে সে ভর্তি হবে কিভাবে, সেটা নিয়েও প্রশ্ন জেগেছে পুতুলের মনে। পুতুল বলেন, বাড়িতে বাবা নেই, মা খেটে খুঁটে যতটুকু উপার্জন করে তাতেই চলে তার ও তার ভাইয়ের পড়াশোনা। কিন্তু বন্যার জল এসে তাদের সর্বস্ব খোয়ালেন। ভেঙে গিয়েছে বাড়ির দেওয়াল, জলের স্রোতে চলে গিয়েছে পড়াশোনার বইপত্র। সরকারি সাহায্য বলতে পেয়েছে একটি তিরপল, কিন্তু তার এই মুহূর্তে সব থেকে বড় চিন্তার বিষয় আজকেই রয়েছে তার কলেজের অ্যাডমিশন। এই মুহূর্তে সে অ্যাডমিশন করবে কিভাবে, সেটি ভেবেই দিশাহারা পুতুল ও তার পরিবার। খুবই দুঃখজনক অবস্থাতেই আমরা রয়েছি, কারণ যেদিন বন্যা হয় আমরা ঠিক বাড়িতেই ছিলাম। তো থাকাকালীন হঠাৎ করেই বন্যা চলে এসছে, দেখতে পাচ্ছি খুব জোরে জল চলে এসছে। তো গোছানোর মতন পরিস্থিতিতে আমরা ছিলাম না। যেটুকু আমার কাগজ ছিল সেটাই নিয়ে চলে গেছি, বাদবাকি যা কিছু ছিল সব জলের স্রোতে ভেসে চলে গেছে। এমনকি বই, আমার নোটস, যা কিছু আমাদের বাড়ির কিছু জিনিস সবই ভেসে চলে গেছে। আমি একজন স্টুডেন্ট, তো আমার যে পড়ার বিষয় নোটস, বই, খাতা যা কিছু আমার সব জলের স্রোতে ভেসে চলে গেছে। এমনকি কালকেও আমার অ্যাডমিশনের লাস্ট ডেট, তো আমি সেভাবে কিছু প্রস্তুত হতে পারি না। কিভাবে যে কালকে অ্যাডমিশনটা নেব সেটাও হতে পারছি না। তো কি করব সেটা দিক দিয়ে আমি খুবই দুঃখজনকভাবে আছি এবং খুবই চিন্তিত যে এতটা পরিশ্রম করার পরেই যখন পারছি না হতে। তো কী করবো, সাহায্য করুন একটু। পড়াশোনার কি সামগ্রী ছিল? আমার নোটস ছিল, কিছু বই ছিল, সবই চলে গেছে, আর কিছু নেই। আমার শুধু এইটুকুই, কালকে যে লাস্ট ডেট অ্যাডমিশনের একটু ব্যবস্থা করে দিলে খুবই ভালো হয়। আমি গোপ কলেজে করি, রাজা নরেন্দ্রলাল খান ওমেন কলেজ অটোনমাস কলেজে আমি করি, এডুকেশন ডিপার্টমেন্ট, পিজি সেকেন্ড ইয়ারের ছাত্রী আমি। হ্যাঁ, কালকে লাস্ট ডেট আছে। আপনার তো দেখছেন জিনিসপত্র তো সব ভেসে চলে গেছে বন্যার জলে। আমাদের বাড়ি তো দেখছেন, আমরা তো গরিব মানুষ, খেটে খাওয়ার মানুষ। মেয়ে ছেলেকে ওই তো ওই কাজ টাজ করে ওকে লেখাপড়া শেখানো হয়েছিল। এত যে লেখাপড়া শিখাইছি, ওর যে কী অবস্থা হবে সেটা কি করে বুঝতে পারবো। সব জলে চলে যাবে। এই যে এত কষ্ট করে পড়ানো, এখন যে এরকম ঘরদর ভেঙে গেছে, আমি এখন কিছু করতে পারিনি। তো তার জন্য আমি কি করতে পারি বলো? অত তো কষ্ট করে পড়ানো হয়েছে, এখন আর কিছু করার নেই। কী করব কি নয় আমার তো কিছু মাথায় আসতে না, চিন্তায় কিছু করতে পারছি না। এখন বাড়ির জিনিস এই তো কিছুই বের করতে পারিনি, যা আছে এইখানেই রাখা আছে। আমরা কিছু বার করতে পারিনি, ওই ধানের বস্তাটাই তুলছিলাম, আর নাহলে আর কিছু নেই। বন্যার জলে সব ধুয়ে গেছে, আমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে। যখন আবার কি থাকবে বাড়িতে, সব ভেসে চলে গেল। যদিও পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত রায় তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন ও কলেজে ভর্তির ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন। আমিও ব্যাপারটা আপনাদের মাধ্যমে জানলাম। অবশ্যই তার নাম এবং ঠিকানা অনুযায়ী কালকে সকালেই আমরা যোগাযোগ করে তার কলেজে ভর্তির ব্যবস্থা আমরা প্রশাসনিকগতভাবে করব। কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করব, যেহেতু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে কলেজে অ্যাডমিশন করানো যায়। পড়ার সামগ্রী, বই, খাতা থেকে শুরু করে কলেজের ফিস সমস্তটাই আমরা ব্যবস্থা করে দেব। সুজিত রায়, সহসভাপতি, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।